350 টাকা কেজি। ভাই কাঁকড়া কত করে কেজি? টাকি কত? 300 করে ভাই। 300 টাকা। একদম 650 টাকা করতে পারবেন না, জল ভালো কিনি না একদম 650। তো ডিম এলাকার এবার দেখি কার্প মাছ অনেক বেশি। টাকি কত করে? শোলের বাচ্চা। শোলের বাচ্চা 300। 320, 380। এটা কি জালে ধরা মাছ নাকি? পাঙ্গাস কেজি কত ভাই? হ্যাঁ উঠাও দেখি, এই সাইড থেকে একটু বড় দেখে উঠাও তো 1 কেজি। বল কত? বল এটা 350। আপনার তো মেলা ভিড় আজকে। খালি 100 দামে মাছ বেশি। অবস্থা কেমন ভালো নেই খেলা। আপনার কি ছেলে নাকি? মাইয়া। জি আমার মাছ কাটেন না কেন? ভোর 4টার থেকে আপনাদের ব্যবসা শুরু হয়। তাইলে কখন আসলে ভালো হয় এবং আপনাদের কাছ থেকে কিভাবে? আপনি যত সকালে আসতে পারে, 7টার সময় আসতে পারলে। মাছ কেনা হয়েছে। আমরা এখন আছি কারণ বাজার মোড়ে। আমরা যাব কারণ বাজার মাছ বাজারে মাছ কিনতে। দেখি কি পাই। এর হচ্ছে মূলত আড়ত, মাছের আড়ত, যেখানে কম দামে মাছ পাওয়া যায় সকালবেলা। এটা হচ্ছে কারণ বাজার মোড়। এখান থেকে ডান দিকে গেলেই আমরা মাছের আড়তটা পাবো। মূলত এটা কারণ বাজার মোড় থেকে হাতিরঝিল কিংবা এফডিসির দিকে যেতে কারণ বাজারের যে রেল গেটটা আছে সেই রেল গেটের আগেই এই মাছের আড়তটা বসে। সারা রাত এখানে বেচা কিনা হয় মাছ। সকালবেলা আমরা যারা ভোক্তা আছি তারা হয়তো বা খুচরা কিছু মাছ কিনতে পারি পাইকারি ব্যবসার শেষে, এবং বেশ কম দামে পাওয়া যায় আমি দেখেছি। তো সেটাই আজকে আবার, সেজন্যই কম দামে মাছ কেনার জন্য আমরা এখানে যাচ্ছি। চলুন দেখি কি পাই, কত কম দামে পাওয়া যায়। কারণ বাজারে যে সুন্দরবনের কুরিয়ার সার্ভিসটা আছে এজে টাওয়ারের, ওটার ঠিক পাশেই এই মাছ বাজারটা। সারা রাত ব্যাপী এখানে পাইকারি মাছ কেনা বেচা হয়। সকালবেলা মাছ বিক্রি শেষে সাধারণ ভোক্তারা হয়তো বা কিছু মাছ এখান থেকে কিনতে পারে কেজি ধরে। কত করে ভাই? 350 টাকা কেজি। কয় কেজি হবে ওজন? 5 কেজির উপরে হবে না? মাছের বাজার মোটামুটি বন্ধ হয়ে গেছে। বড় বড় পাইকাররা যারা ছিল এগুলো সব মাছের বাজার বসে। কাঁকড়া কত করে কেজি?
ভাই কাঁকড়াটা 400 টাকা কেজি। আচ্ছা, টাইগার চিংড়ি এটা পাইকারি বাজারটা বন্ধের দিকে। টাকি কত? 300 করে ভাই। 400 টাকা। জিনিস ছিল একদম 650 টাকা করতে পারবেন না, যার ভালো লাগে নিব না, একদম 650। মাছ ধরে মাছ ধরে জরুরি বিধান, জরুরি বিধান ভাই। কেজিতে কয়টা ওঠে? কেজিতে 3 উঠবো ভাই। ভাই আপনারটার কেজি কত এটার? লাইনের মাছ 1150, 1150। 450 গ্রাম, 450 গ্রাম। মানে কেজিতে হচ্ছে দুইটার একটু বেশি উঠবে আর কি। সব তো ডিম এলাকার, ডিমে ভর্তি। ছোটটাও 180। বন্ধ হয়ে গেছে। আরো আগে আসলে হয়তো বা আরো বেশি মাছ পাইতাম, অনেক ধরনের। এগুলো চাষের মাছ না ভাই? এবার দেখি কার্প মাছ অনেক বেশি কয়েকদিন। কি কত করে? শোলের বাচ্চা 300 টাকা। শোল মাছের বাচ্চা কত করে কেজি? 320, 300 আর 280। 220, 300 আর 280। ভাই এটা কি জালে ধরা মাছ নাকি? এটা কি জালে ধরা মাছ? এই রয়েছে। কত শিং মাছ এটা? কত কেজি বসতেছে? এটা 250 টাকা রাখতে হবে। পয়সা তুমি ভাই যত কম লাগে সে বলছি জিনিস। আড়াই বললাম ভাই খালি 100 টাকা দিয়ে রানী করছে। রানী বলছে 100 টাকা কেজি। রানী করছে। টাউন বাজারে সকালবেলা আসলে এই কম দামে মাছগুলো পাওয়ার একটা বিষয় থাকে, যে এটা বিকেলবেলা আবার অনেক দাম হয়ে যায়। এটা টাইগার চিংড়ি। পাঙ্গাস কেজি কত ভাই? $160 টাকা, 300 টাকার মধ্যেই পাঙ্গাসের কেজি। বিশ্বাস যাদের ডুবে গেছে সারা দ্বিতীয় সারা পাইকারি হ্যাঁ, উঠাও দেখি এই সাইড থেকে একটু বড় দেখে উঠাও তো 1 কেজি। 320 টাকায় উঠাও।
বল কত? বল এটি 350, একদম 450, 400 টাকা। কি গোলসা? ট্যাংরা এটা 650 টাকা কেজি। ভাই বিল দেন। ট্যাংরা কত ভাই বললেন? ট্যাংরা ভাই এটা 450। ট্যাংরা 450। আজকে বাজারে কার্প মাছ প্রচুর, যেখানে যাই খালি কার্প মাছ, সব জেতা কার্প মাছ। 180 টাকা কেজিতে একটা নিলাম, দেখি কয় কেজি হয়। ভাই 530 টাকা, 2 কেজি 930 গ্রাম, 930 গ্রাম, 520 টাকা। কত দিবেন ভাই? ওই ভাই কত দিবেন? এগুলো মাছ ট্রাকে ভাই, ট্রাকে করে আসে না এগুলো? ট্রাকে করে আসে না, যে পানি দিয়ে দিয়ে জীবিত রাখে, সব জেতা থাকে। মানে তো বন্ধ হয়ে গেছে, আর লাভ নেই। ঠিক আছে, সব মাছ কাটা। আমি তো এই যে চাচির কাছ থেকে সব সময় কাটি। ও চাচি, তো আপনার তো মেলা ভিড় আজকে, অনেক মাছ কাটা গেল। এগুলো সব একদম পাশে হচ্ছে রেল লাইন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। চাচি, এটা কি ঈদের কেনাকাটা করলেন নাকি? এই চাচির কাছ থেকে সবসময় মাছ টাছ কাটি আমি, কেটে নেই, চাচি কেটে দেয় মাছ। তবে নামটা মনে রেখে সুবনয় পাউডার। এটা কোনো সাধারণ পেস্ট পাউডার নয়, অসাধারণ ক্ষমতা। যে কোনো দোকানে খোঁজ করলে পাবেন। এই দাঁতগুলোকে ওয়াশ করতে এই যে বাড়িতে মাছ বাজার, বৃদ্ধ মা আছে, বাবা দাঁতের ব্যথার জন্য মাছ কাটা কেটে চলছে। পাবদা মাছ নিয়েছি আর ভাই শিং মাছ জানি কত বলছিলেন? 250 টাকা কেজি রাখুন না একটু কম সম করে রাখেন। 1 কেজি এদিকে জালের মাছ, না সবই চাষে সবই তো চাষে। জালের মতো খায় কিন্তু ওই যে জালের মতো ভাজ ভাজ দিয়ে মনে হয় যে আটকাই গেছিল। পুকুর থেকেও যে জাল দিয়ে ধরো, ওইটা হইতে পারে। হ্যাঁ, এই দেখুন শাক কেমন হয়। এই কলসাটা 100 টাকা করে খালি খরচা খালি 100 টাকা। কি চাচা? মানুষের জবান আল্লাহ বন্ধ করতে। কি হয়েছে বাবা? জিজ্ঞেস করলেন কত করে? হ্যাঁ, বাবা এত করে, কত করে দেবেন? দাম আর বলে না। আপনার জবান বন্ধ হয়ে গেছে, তা নেবেন না, জিজ্ঞেস করেন কেন? একটা তো বলতে পারে দাম। 80 টাকা কেজি গলি যা আছে। আচ্ছা, কি করবেন বাবা? 100 টাকা কেজি কিনা দাম নেই। সামর্থ্য না থাকলে হয়তো বা নিতে পারে না। এখন কি বলবেন বলেন? কটা? কিনা দামে মাছ বেচছি, 150 টাকা কেজি। ব্রিগেড 150 টাকা ছিল না? হ্যাঁ, অবস্থা কেমন ভালো নেই খেলা, অবস্থা কেমন ভালো নেই। বড় বড় ব্রিগেড 150 টাকা কেজি। 535 টাকা, 30 টাকা। দুইটা বড় মাছ 535 টাকা, 530 টাকা আসতেছে।
হয়ে গেছেন, ওনার কাছে মানুষ দাম জিজ্ঞেস করার পরে আর দাম বলে না যে এত দাম বলে নিব বা নেওয়া যায়। 1 কেজি শিং নিলাম 200 টাকা কেজি। যে এই শিংটা রাত্রেবেলা কিনতে গেলে আমার হয়তো 350-400 টাকা কেজি। একবারে ভালো দেখে 100 টাকা কেজি রানী কলসা বলা হয়। পুরো মাছ কেনা হয়ে গেছে। এখান থেকে মাছ কিনে এনে এখান থেকে কেটে নিয়ে যাবেন এবং বেশ কম মূল্যে। আপনি অন্য অন্য জায়গায় যদি কাটান কেজি প্রতি 20 টাকা 30 টাকা, এইখানে সকালবেলা অনেকগুলো মাছ 5-7 কেজি মাছ হয়তো আপনি 100 টাকায় কাটাইতে পারবেন। এখানে সবাই মাছ কাটে, এদিকে যা যতটুকু দেখা যায়, কিংবা এদিকে যদি আমি ঘুরে আসি এদিকটাতেও অনেক দূর পর্যন্ত সবাই বসে বসে মাছ কাটে এবং এক একটা টিমে 5-7 জন করে লোক থাকে। আমি এই চাচির কাছ থেকে সবসময় কাটাইনি, আমি তার কাছে আসছি। এদিকে সব দুটো সত্যি মানে এত কম দামে ঢাকা শহরে যেই মাছ আপনি পাবেন, এটা হয়তো বা ঢাকার বাইরেও আঞ্চলিকভাবেও আপনি সেই এত কম দামে এই মাছ পাবেন না। আপনার কি ছেলে নাকি মাইয়া? কি বাবা চকলেট খাচ্ছ? আপনি কি মাছ কাটাকাটি করেন নাকি? সবাই মিলেই তো করেন, পরিবারের সবাই মাছ কাটেন না নাকি? পরিবার তো দুজনে জামাই বউ। দুজনই তো এই মাছ কাটার সাথে। মাছের আশু তো বিক্রি হয় না? কেজি কত করে? 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা। কয় কেজি আশ পান দিলেন? এক সপ্তাহে মনে হয় 1-2 কেজি ভাই। সপ্তাহে 1-2 কেজি হয়, তাহলে ওই আশের থেকে খুব বেশি আসে না। এমনিতে আপনারা দুজন কাজ করে কিরকম টাকা পয়সা কামান? আজকে বাজার ভালো। আজকে বাজার ভালো, শুক্রবার আজকে মানুষজন বেশি। আজকে বাজার ভালো, 300 টাকার কাম করছি। আচ্ছা কাল লাগা করছিলাম 120 টাকা। আচ্ছা, এই দুইজন মিলে নাকি আপনি একাই? দুজনে মিললা। আচ্ছা, কাম নাই কত না। এই রমজান মাসে একটু কম, কিন্তু এর আগে তো আরো ভিড় হইতো তাই না? রমজানের আগে রমজান মাসের আগে 400-500 টাকার কাম করছি। ডেইলি 400-500 টাকা মাসে 10-12 হাজার টাকা, মানে সংসারটা চালানো যায় আর কি। চলছে মানে তো হবে না। ফ্রি হয় দিলি 50 টাকা 60 টাকা। 50 টাকা ওই দাম তো সব তুলে আসলে দূরে দূরে হ্যাঁ, এই যে দেখতেছি আজকে বেশ সবাই একদম ফাঁকা বসে রয়েছে, মানে কাজের কম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওই চাচি আমার মাছ কাটেন না কেন? হ্যাঁ, আশ উঠে রাখলে হবে, কাটতে হবে না? তারপর আমার সাথে মজা করতেছে চাচি, বলতেছে যে আশ উঠে রাখছে, বাঁচবে খাবে, তারপর আবার মাছ কাটবে। এটা হচ্ছে কারওয়ান বাজারের ঠিক পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে রাস্তাটা এসেছে রেলগেট দিয়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রাস্তাটা, নিচে হচ্ছে রেল লাইন, আপনাদেরকে দেখাইলাম ট্রেন যাতায়াত করতেছে। রেল লাইনের পাশেই এই জায়গাটা। এখানে অনেক লোক যারা শুধুমাত্র এই মাছ কাটাকাটি কেনাবেচার সাথেই জড়িত। সকালবেলা একটু পরেই বাজারটা ভেঙে যাবে, এরপরে সারাদিন অন্য অন্য ব্যবসা চলবে, আবার সন্ধ্যার পরে রাত্রের থেকে আবার শুরু হবে মাছ বেচা কেনার কাজ। এই যে সেই রেল লাইন, এই রেল লাইন ধরেই মূলত ব্যবসাটা রেল লাইনের পাশে। আসছে একটু সাবধানে থাকতে হবে, ট্রেন যাতায়াত করতে থাকি। এর পাশেই মাছ বেচা কেনা বিষয়গুলো চলে, কাটাকাটি চলছে, কেনাবেচা চলছে। এবং এদিকে করে ট্রেন যাতায়াত করছে।
হচ্ছে কারণ বাজারের মাছ বাজার। যেই মাছ বাজার আপনি রাত্রেও পাবেন, বিকেলেও পাবেন, কিন্তু সকালবেলা আসলে যেই দামে মাছ পাবেন অন্য সময় আসলে সেই দামে মাছ পাওয়ার সুযোগ নেই। পাবদা মাছটা ঠিক আছে চাচি? মাছ কাটতে আসছি তখন ওই ভাইয়ের সাথে দেখা, যার কাছ থেকে মাছ কিনেছি। ভাইয়ের সাথে কথা বলি, দেখি মানে সে কি বলে, কখন থেকে বিক্রি করে বা বিক্রি বাচ্চা কেমন হয় তার সম্পর্কে এই জায়গাটা। এবং আপনারা যারা আসতে চান মাছ কিনতে, তাদের দিক নির্দেশনা কি আমি তার কাছ থেকে এই ভাইয়ের থেকে আমি মাছ কিনছিলাম। ভাই, আপনি কয়টার থেকে ব্যবসা শুরু করেন? মানে রাত্রে থেকেই তো ব্যবসা শুরু হয় আপনারা? 4টার দিকে। ভোর 4টার থেকে আপনাদের ব্যবসা শুরু হয়। এরপরে পাইকারি ব্যবসা আপনাদের কয়টা পর্যন্ত চলে? পাইকারি আপনার 10টা 11টা পর্যন্ত। সকাল 10টা 11টা। আর আমরা যারা এই যে খুচরা কাস্টমার আছি, তারা তো এই 8টা 9টার পরে আসলেই মাছ কিনতে পারবো নাকি? যে 8টা বাজে আসলে মাছ কিনতে পারবো। এবং দাম তো তুলনামূলক আমরা অন্য অন্য বাজারে যা পাই, মানে এই পাইকারি বাজারে তো অনেক কম দেখলাম। বা আমি সবসময় তো এখান থেকে কিনি, তো তুলনামূলক অনেক কমে পাই। কমে পাওয়ার কারণটা কি? আপনি কি পাইকারি দামেই সেল করেন? জি, পাইকারি দামে সেল করি। পাইকারি দামে, মানে পাইকারদের কাছে যেই দামে বিক্রি করেন সেই দামে খুচরা মাছটাও বিক্রি করেন আপনারা? আচ্ছা, এমনি যদি মানুষ এখানে আসতে চায় তাহলে কখন আসলে ভালো হয় এবং আপনাদের কাছ থেকে কীভাবে? আপনি যত সকালে আসতে পারে, 7টার সময় আসতে পারলে মানে বেশি আগে আসলে বেশি সুবিধা, তখন মাছের ভেরিয়েশন বেশি থাকে। জি। আচ্ছা, এমনিতে আপনি কতদিন যাবত ব্যবসা করতেছেন? 20 বছর। 20 বছর হয়ে গেছে। তা আপনার বয়সে তো 30-32 বছর মনে হয়, এর বেশি না। তাইলে তো ছোটোবেলার থেকেই ব্যবসা করতেছেন এখানে। মানে এখানে কি আপনি আইসা আপনি কি মানে আত্মীয় স্বজন এনাদের মাধ্যমে শিখছেন, নাকি নিজের থেকে আইসা এখানে ঢুকছেন ব্যবসায়? নিজের থেকে এসে ঢুকছেন। থাকেন কোথায় এখানে? থাকে হাতের জি। হাতির ঝিলে থাকেন। হয়েছে না আমার সবকটা? দেন, ব্যাগে তুলে দেন। আগে ব্যাগ উড়াই দাও বেড়া ও কিন না ও দাদি ছাড়াই না ও জানা না ওরা মাত্র করে রেখে আগে বল রে কানে আগে মাছ নিয়ে নিলাম। মাছ কেনা হয়েছে, যাই দেখি, ফিরে যাই। অনেক মাছ কেনা হইল। মাছের বাজার মোটামুটি বন্ধের পথে, বন্ধ হয়ে গেছে, সবাই ধোয়া পাতলা করতেছে শেষের দিকে। বেরিয়ে যাই। আসতে মাছ কিনতে গেলে অবশ্যই সকাল সকাল আসতে হবে, মানে যত সকালে আপনি আসবেন তত বেশি। এটা পুরোটা মাছের বাজার জমজমাট হয়ে থাকে। যদি সকালে আসেন 8টা 8:30 9টায়, তবে জমজমাট বাজার পাবেন। বাজারটা 10টা থেকে 11টার মধ্যেই ক্লোজ হয়ে যায়। অলরেডি যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, বাজার বন্ধ হয়ে যায়। যাক, আপনারা যদি এসে মাছ কিনতে চান, এখান থেকে সকালবেলায় এসে মাছ কিনবেন। আমি এখান থেকে মাছ কিনে মজা পাই এবং বেশ সুলভ দামে মাছ কিনতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।